পাকিস্তানের মাটিতে প্রথমবার সিরিজ জিতেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এখনও অবধি ভারতকে হারাতে পারেনি টাইগাররা। স্বাভাবিকভাবেই ভারতের বিপক্ষে এই সিরিজ নিয়ে উন্মাদনা ঘন্টায় ঘন্টায় বাড়ছে। অনেকে মনে করছেন এইবারের সিরিজ একতরফা হবে না ভারতের মাটিতে। বাংলাদেশকে ভারত সমীহ করছে কথা উড়িয়ে দেবার সুযোগও নেই। তবে বাংলাদেশকে যে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না ভারতীয় দল, রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনেই যেন পরিষ্কার। চেন্নাইতে প্রথম টেস্ট, দুদলই জোরে সোরে প্রস্তুতি সারছে চিপক স্টেডিয়ামে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন এই সিরিজ ভারতের কাছে খুব কঠিন হতে চলেছে, বিশেষ করে পাকিস্তানকে হারিয়ে আসায়। তবে সৌরভ তো বলেই দিয়েছিলেন পাকিস্তানের সঙ্গে ভারতকে এক সারিতে রাখলে চলবে না। পাকিস্তানকে হারিয়েছে মানেই ভারতের বিপক্ষে একই ফল হবে এমনটা নয়। এবার রোহিত শর্মার মন্তব্য তেমনই, ঠিক সৌরভের মতোই ইঙ্গিত করে বসলেন রোহিত। বৃহস্পতিবার শুরু প্রথম টেস্ট। তার আগে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, সব টিমই ভারতকে হারাতে পারলে খুশি হয়, মজা পায়, ওদের মজা নিতে দিন। রোহিতের এই মন্তব্যের পরই হাসির রোল উঠে যায় সংবাদ সম্মেলনে। ভারত অধিনায়ক আরও যোগ করেন, ওরা কি ভাবছে সেটা আমাদের ভাবনা নয়। ইংল্যান্ডও ভারতে এসে বড় বড় কথা বলছিল, আমরা ওদের নিয়ে ভাবিনি, প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজেদের উপর ফোকাস করেছি। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যে টিমই হোক, দু একজন নতুন প্লেয়ার থাকে, তাদের নিয়ে সামান্য আলোচনা হয়, বাকি নিজেদের উপর ফোকাস করাটাই শ্রেয়। বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই করছি। ভারতীয় অধিনায়ক বলেন, প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। এছাড়া তার মতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৃষ্টিকোণ থেকে এই সিরিজটা ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ। দেশের হয়ে খেলা প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া সিরিজের জন্য এটা কোনো ড্রেস রিহার্সাল নয়। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নিতে হবে, সিরিজটা খুব উঁচু নোটে শুরু করতে হবে। বোলারদের রোটেট করে খেলাবেন রোহিত শর্মা। তিনি বলেন, আপনি চান আপনার সেরা খেলোয়াড় প্রতি ম্যাচেই খেলুক, কিন্তু এটা সবসময় নাও হতে পারে। এটি প্রথম নয় যে আমরা 4 থেকে 6 সপ্তাহ ক্রিকেট খেলিনি, এর আগেও এমন হয়েছে। এটা হয়েছে সেজন্যই চেন্নাই আমাদের ক্যাম্প বসেছিল। এটা কঠিন, কিন্তু ছেলেরা এটি ভালোভাবে পরিচালনা করেছে। বাকি ছেলেরা যারা খুব বেশি টেস্ট ক্রিকেট খেলেনি, তারা দুলীপ ট্রফি খেলেছে। প্রস্তুতির দিক দিয়ে আমরা তৈরি। মিডল অর্ডার নিয়ে কথা বলতে গিয়ে রোহিত বলেন, কিছু বিষয় খুব পরিষ্কার। আমরা যখন প্লেয়িং 11 বাছাই করি, তখন আমরা গত কয়েক বছরের অবদানের দিকে তাকাই, যে কে বেশি অবদান রেখেছে। আমরা যে কোনো একজন খেলোয়াড় নিয়ে আলোচনা করি, আমরা যেটা সঠিক মনে করি সেটাই করি। তরুণ খেলোয়াড়দের নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমাদের জয়সওয়াল, সরফরাজ এবং ধ্রুব জুরেলকে প্রস্তুত করতে হবে। জয়সওয়াল কঠিন পরিস্থিতিতে ভালো খেলেছে, সরফরাজ নির্ভয়ে খেলেছে, জুরেলও তাই করেছে। এদিকে একটা গোপন খবর মিলেছে, সেটা হলো বাংলাদেশের নাহিদ রানাকে মোকাবেলা করার জন্য ভারতীয় দল গুরনুর ব্রান নামে এক বোলারকে উড়িয়ে নিয়ে এসেছে। তার উচ্চতা 6 ফুট 5 ইঞ্চি। বাংলাদেশের নাহিদ রানাকে সামাল দেওয়ার উদ্দেশ্যেই এই গুরনুরকে আনা হয় ভারতীয় সেশনে। পাঞ্জাব থেকে উড়িয়ে আনা হয়েছে দীর্ঘদেহী গুরনুরকে। কোহলিকে নেটে বেশ পরীক্ষায় নিয়েছেন গুরনুর। 19 সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ভারত 2 টেস্টের সিরিজ শুরু।